ওইসব কিচ্ছু করার মেয়ে নয় মা। তাতান, এটা কিন্তু তুমি গ্যারান্টি করে বলতে পারো না। দেখো, কিছু ঘটিয়ে ফেললে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তাই বলে তো আমি নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করে দিতে পারি না। আমার জীবনে তো আমার নিজের কাছে একটা দাম থাকতে পারে। আর তাছাড়া তোমরা তো কেউ গিয়ে মেয়েটার সঙ্গে ঘর করবে না, আমায় করতে হবে। শোনো শোনো তাতান, দেখো দেখো, আমার মনে হয় তুমি ব্যাপারটাকে যতটা সিরিয়াস নিয়েছো ততটাও কিন্তু সিরিয়াস নেওয়ার মতো কিচ্ছু হয়নি। মেয়েটা তোমাকে ভালোবাসে, ও তোমার ব্যাপারে যথেষ্ট পজিটিভ, তাই ওর বোনকে ধারের কাছে ঘেঁষতে দেবে না বলে, কিংবা তুমি যাতে ওর বোনের ধারের কাছে ঘেঁষতে না পারো তাই জন্যই সব পথ বন্ধ করে রেখে দিয়েছে আগে থেকে। আমার তাতান, এটাও তো হতে পারে যে ওর হয়তো প্রথম থেকেই তোকে নিয়ে একটা ইনসিকিউরিটি ছিল। আচ্ছা, আর যেই মেয়ে আশীর্বাদ ভেঙে যাওয়ার পরেও সেই ছেলের সঙ্গে আবার বিয়ে করতে রাজি হয়, তার তো আত্মসম্মান বোধ সম্পর্কে যথেষ্ট সন্দেহ থেকে যায়, তাই না? এক্স্যাক্টলি। আর এই সব কিছু জানার পরে এরকম একটা মেয়ের সঙ্গে আমি নিজের সারা জীবনটা কাটাতে পারবো না। একটা কোনো সিদ্ধান্তে তো আমাদের আসতে হবে নাকি? অনন্তকাল তো আমরা এভাবে চালিয়ে যেতে পারবো না। আমার কিন্তু জেনুইনলি মনে হয় যে মেঘলাই তাতানের জন্য উপযুক্ত মেয়ে। তাতান যদি মেঘলাকে বিয়ে করে সেটাই সব দিক থেকে ঠিক হবে। আর ও যখন অদ্রিজাকে বিয়ে করবেই না তখন এসব নিয়ে তার কথা বলার কোনো মানেই হয় না। শোনো দাদা, এই যে অবস্থা দেখতে পাচ্ছি, আমি অন্তত এই বিয়ের মধ্যে নেই। এখন তো ভয় হচ্ছে বরযাত্রীতে গিয়ে দেখবো কোণে বদল হয়ে গেছে, অথবা বিয়েটাই হচ্ছে না। তাতান বাবা, আর একবার ভালো করে ভাব। ছেলে খেলা নয় তাতান, বিয়েটা ছেলে খেলা নয় বাবা। আমি জানি বিয়েটা ছেলে খেলা না মা, আর সেই জন্য সব ফাইনাল হওয়ার পরে রুখে দাঁড়ালাম। মা, তুমি কি চাও না আমি সুখে থাকি? আমি মেঘলাকে পছন্দ করি মা, ওকে বিয়ে করতে চাই। শোনো বাবু, তুমি যখন বলছো আর মেয়ের বাড়িতেও যখন মেয়ের বাবা রাজি এবং তিনি ভার নিয়েছেন মেয়েটিকে রাজি করাবার, তখন আমরা আর অন্য কথা বলবো না, মেঘলার সঙ্গেই বিয়েটা হোক। আশা বরি সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায় মন খারাপের নদীকে ভাসায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। তাতান, তুই এতদিনে সত্যি সত্যি একটা কাজের কাজ করেছিস। ইনফ্যাক্ট বেস্ট কাজটা করেছিস। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল, নদী নিয়ে যায় তাকে বহুদূর। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী,
বইছে নদী। আমি তো চিরকাল আপনাকে নিজের ভগবান মেনেছি গুরুজি, তাহলে আপনি আমার সঙ্গে এটা কেন করলেন? আমি আমার দিদি ভাইকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে পারবো না। আমি এ বিয়ে চাই না, আমি চাই না এই বিয়ে। আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার মা আমার কাছ থেকে দূরে চলে যাবে, আমার দিদি ভাই কষ্ট পাবে। আমি তো ভালো থাকতে পারবো না গুরুজি। দিদি ভাইয়ের চোখের জলের বিনিময়ে আমি সুখী হতে পারবো না। সেই সুখ কখনো সুখ হবে না। তাছাড়া আমি তো রাজি নই। আমি বারবার বলেছি সে কথা, আমি অনুরাগটাকেও জানিয়েছি আমি বিয়ে করতে চাই না। গুরুজি প্লিজ আপনি আমাকে বাঁচান, কেউ আমার কথা শুনছে না। আপনি ভাবিকে বোঝান, ভাবি আমার কথা শুনতে রাজি নয়। শোন মেঘলা বেটি, আমি জীবনে কখনো কারোর নির্দেশ অনুযায়ী চলিনি, চলার কথা ভাবিও নি। আমি সব সময় আমার অন্তরের ইচ্ছা অনুযায়ী চলেছি। আর আমি মনে করি আমার অন্তরের ইচ্ছা মানে আল্লাহর ইচ্ছা। আমি তো ওই লেরকার সাথে নিজে থেকে দেখা করতে যাইনি, আচানক আমার সঙ্গে দেখা হয়ে গেছিল। তো আমি একটা কথা বলতো বেটি, যদি আল্লাহ না চাইতো তাহলে কি বাবুজির সাথে আমার দেখা হতো? আর আমি বাবুজিকে সেই সব কথাই বলেছি যেগুলো আমি বিশ্বাস করি, যেগুলো আমি নিজে চোখে দেখেছি। আর একটা কথা সব সময় তুই মনে রাখবি মেঘলা বেটি, মিথ্যের ওপর ভর করে জীবনে কোনো দিন কোনো কিছু গড়ে উঠতে পারে না। তুই আমায় একটা কথা বলতো বেটি, তিতি বেটির জীবনটাই তো শুরু হচ্ছিল একটা মিথ্যের ওপর ভর করে, সেটা কি ঠিক হচ্ছিল? আমি এত কিছু জানতে চাই না গুরুজি। তাহলে বিয়েটা বন্ধ করা হচ্ছে না কেন? কারোর সাথে বিয়ে হতো না? তা হয় না, তা হয় না মেঘলা মা। দুটো কারণ আছে। আজকে যখন কথা হচ্ছে সেই কারণ দুটো তোমার কাছে স্পষ্ট হওয়া উচিত। প্রথমত, অনুরাগ অত্যন্ত ভালো ছেলে, আমি জেনে শুনে তার জীবনটা নষ্ট করে দিতে পারি না। প্রথম থেকেই এই তিতির সঙ্গে বিয়েটায় আমার কোনো মত ছিল না, তার কারণ বিয়েটা কোনো স্বাভাবিক পরিণতি পাচ্ছিল না। তিতি কিছু শঠতা করছিল, এবং ঠিক কি শঠতা করছিল বুঝতে পারলাম না, যাতে অনুরাগের মতো এতটা সেন্সিবল, এতটা ভালো ছেলে তিতিকে বিয়ে করতে রাজি হয়ে গেল। পরে যখন জানতে পারলাম সমস্ত কথাটা, তখন তো আর আমি জেনে শুনে এই বিয়েটা হতে দিতে পারি না মা। তাতে বিয়েটা তো ভালো হতোই না, অনুরাগের জীবনটাও শেষ হয়ে যেত। আর দ্বিতীয়ত কারণটা হলো তুমি। দরজা খোলো দিদিমা। দিদি ভাই দরজা খোল। দিদি ভাই প্লিজ দরজাটা খোলো প্লিজ। দিদি ভাই আমি বিয়ে করবো না। দিদি ভাই ডাকো তুমি। শান্ত হও। পিছে নদী